হ্যালো ভিউয়ার্স, পিএসসি আইসিডিএস ফিমেল সুপারভাইজার এই এক্সামের মেন পরীক্ষার পুরো ইংরেজি সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা শুরু করব। অর্থাৎ সিলেবাসে কি আছে সেটা আমরা জানবো এবং তারপরে প্রতিটা টপিক সম্বন্ধে বিস্তারিত সম্ভাব্য কোশ্চেন ইত্যাদি আমরা আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে জানবো সিলেবাসটা কি। সিলেবাসে রয়েছে ইংলিশের, আমি বিশেষ করে ইংলিশের জন্য বলছি, 100 নাম্বার রয়েছে ইংলিশে এবং এই 100 নম্বরের জন্য সময় দেওয়া হবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। তাহলে 100 নম্বরের জন্য সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। টপিক কী কী রয়েছে? প্রথমে রয়েছে রিপোর্ট রাইটিং, যেটা একটা ব্রড কোশ্চেন থাকবে অবশ্যই, রিপোর্ট রাইটিং রয়েছে। 2 রয়েছে সামারি রাইটিং বা প্রেসি রাইটিং, সেটাও আমরা প্র্যাকটিস করব ধীরে ধীরে। 3 রয়েছে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা দেয়া থাকবে প্যাসেজ, সেখান থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে অন্যান্য টপিক যেগুলো রয়েছে ভয়েস, রয়েছে ন্যারেশন, তারপরে রয়েছে ইউজ অফ ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ, রয়েছে সেন্টেন্স কারেকশন, এটাও আমরা আলোচনা করব, সেন্টেন্স কারেকশন। তারপরে কি রয়েছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিমস অ্যান্টোনিম রয়েছে। এরপরে রয়েছে ফ্রেজ, কমন ফ্রেজ, তারপরে রয়েছে ট্রান্সফরমেশন। তাহলে মোটামুটি এদিকে রয়েছে যে মোট কতগুলো সিলেবাসে যে টপিকগুলো উল্লেখ করা হয়েছে: রিপোর্ট, সামারি, ট্রান্সলেশন, ভয়েস, ন্যারেশন, ইউজ অফ ওয়ার্ড, সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, কমন ফ্রেজ এবং ট্রান্সফরমেশন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই মোট 10টা টপিক আমাদের অভ্যাস শুরু করতে হবে। এই 10টা টপিকের সম্ভাব্য কোশ্চেন কি কি হতে পারে তা আমরা আলোচনা শুরু করব। আজকে আমি ভয়েস থেকে শুরু করছি। তো ভয়েস শুরু করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা অবশ্যই ইংরেজির বেসিক, অর্থাৎ ইংরেজি ভয়েস করতে যায়, ন্যারেশন করতে যায়, যে কোনো কিছু বা ইংরেজি রিপোর্ট রাইটিং সব কিছুর ক্ষেত্রে মূল বেসিক জিনিস এটা হচ্ছে সেন্টেন্সের ক্লাসিফিকেশান, টেন্স, ভার্বের ফর্মগুলো, যে পার্টস অফ স্পিচ ইত্যাদি সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট অবশ্যই থাকা প্রয়োজন। অবশ্যই আমি ধরে নিচ্ছি আপনাদের সেই কনসেপ্ট আছে এবং তারপর থেকেই আমি ক্লাস শুরু করছি। যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদাভাবে সেগুলো আলোচনা শুরু করব। তো ভয়েস কথার অর্থ হলো বাচ্য, দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, কথা বলার যে ভঙ্গিমা সেটাকেই বলা হয় বাচ্য। তো ভয়েস জানার আগে আমি একটা বিষয় একটু জেনে রাখার দরকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। কেন সেটা আমি বলছি, মানে সকর্মক আর অকর্মক ক্রিয়া কি সেটা খুব সহজেই আমরা বুঝতে পারবো। আমরা 2 ধরনের ভার্ব দেখতে পাই। একটা হচ্ছে যে আই ইট, আমি খাই, আই ইট। আচ্ছা, কিছু একটা তো হবে মনে হচ্ছে, রাইস হতে পারে, আইসক্রিম হতে পারে, ডাল হতে পারে, কেক হতে পারে, একটা কিছু তো অবজেক্ট আমার প্রয়োজন। তাহলে যে ভার্বের এইভাবে অবজেক্টে গিয়ে সম্পন্ন হয় তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্টে গিয়ে কর্ম সম্পাদন হচ্ছে, তাহলে সেটাকে বলছি আমরা ট্রানজিটিভ ভার্ব, TRANSITIVE, বা সকর্মক ক্রিয়া। আবার একটা ভার্ব কি আসছে, যেমন দেখো হি গোজ, সে যায়, হি গোজ টু স্কুল হতে পারে। তাহলে এই ভার্ব আর এই ভার্বের মধ্যে পার্থক্য কি? আমি কিন্তু এখানে সেন্টেন্সটা হি গোজ লিখে শেষ করতে পারতাম, কিন্তু আর কিছু দরকার হতো না। ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স, আর কোনো কিছু দরকার নেই। তাহলে এই যে গোজ ভার্ব বা গো ভার্ব, এই ভার্বের কিন্তু আদার্স কোনো অবজেক্ট বা কোনো কিছু দরকার নেই টু কমপ্লিট ইটস মিনিং, কারণ তার কর্ম কিন্তু অন্য কিছু কোনো অবজেক্টে গিয়ে সম্পাদিত হচ্ছে না। ইট কমপ্লিটস ইটস মিনিং। যেমন হি স্লিপস, সে ঘুমায়, আর কিছু দরকার নেই, একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এখানে একটা কিন্তু অবজেক্ট দরকার। তাহলে যে ভার্বগুলোর অবজেক্টে গিয়ে অর্থাৎ আদার কিছু নিয়ে সম্পন্ন হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বসে তার ভার্ব ইটসেলফ কমপ্লিটস ইটস মিনিং, সে নিজেই তার কর্মকে সম্পাদন করে দিচ্ছে, সেটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব।
তাহলে ইনট্রানজিটিভ ভার্ব আর এদিকে গেল ট্রানজিটিভ ভার্ব। এই যে দুই ভার্ব, এটা জানার কেন প্রয়োজন রয়েছে ভয়েস চেঞ্জ করার আগে? তার কারণ হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের জানতে হবে সাবজেক্ট অবজেক্ট আলাদা আলাদাভাবে প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্টের আমাদের বিশেষ প্রয়োজন। কেন পরে বলছি আমি, অবজেক্টের প্রয়োজন। তাই আমরা জানবো যে এই ইনট্রানজিটিভ ভার্ব এদের কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, ইনট্রানজিটিভ ভার্ব। আর এই যে ট্রানজিটিভ ভার্ব শুধুমাত্র এদেরই ভয়েস চেঞ্জ হবে, অর্থাৎ হি স্লিপস এর ভয়েস চেঞ্জ, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হয় না। আপনাকে কেউ হি স্লিপস বললো, হি স্লিপস ভয়েস চেঞ্জ করো তো, কিন্তু এটা ভয়েস চেঞ্জ হয় না, কারণ ইট ইজ দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ, দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ, সো উই ক্যানট চেঞ্জ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স, ইট ইজ অলওয়েজ অ্যাক্টিভ ভয়েস। আবার এদিকে দেখো, এই যে সেন্টেন্সটা আই ইট রাইস, এটার ভয়েস চেঞ্জ সম্ভব, এর প্যাসিভ করা সম্ভব, কারণ এর অবজেক্ট রয়েছে। তাহলে অবজেক্ট যার থাকে তাকে বলি ট্রানজিটিভ, আর অবজেক্ট যার থাকে না তাকে বলি ইনট্রানজিটিভ। এই দুটো ভাগ আমাদের জেনে রাখতে হবে ভয়েস চেঞ্জ শেখার আগেই। তাহলে আমরা কি জানলাম যে কোন ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ হবে? এই যে ট্রানজিটিভ ভার্ব, আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই ডু দ্য ওয়ার্ক, আই কাট ফিশ, আই মেক এ কাইট, আই ফ্লাই এ কাইট, হোয়াট এভার দ্য সেন্টেন্স ইজ, যদি তার অবজেক্ট থাকে তার ভয়েস চেঞ্জ হবে। এবার এখানে একটা কনফিউশন তৈরি হয় যে হি গোজ টু স্কুল, অনেকের মনে হয় স্যার এখানে তো অবজেক্ট রয়েছে যে টু স্কুল, এটা অবজেক্ট নয়, এটা অবজেক্ট নয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? তাহলে এটা কি? এটাকে সাধারণত বলে কমপ্লিমেন্ট, দ্য অ্যাডিশনাল ওয়ার্ডস দ্যাট আর নিডেড টু মেক এ সেন্স কমপ্লিট ইজ কল্ড কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বলা যেতে পারে। তাহলে এই কমপ্লিমেন্ট থাকতে পারে সেন্টেন্সে, কিন্তু অবজেক্ট সাধারণত গোজ, স্লিপস ইত্যাদি ভার্বগুলো, কাম ইত্যাদি ভার্বগুলো এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এদের ভয়েস চেঞ্জ হবে না। এবার আমি বিস্তারিত আলোচনা করব যে ভয়েস চেঞ্জ কিভাবে করব। খুব বেশি নয়, সামান্য কিছু নিয়ম আলোচনা করব, তারপরে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো সম্বন্ধে ডিসকাস করব, তার যে রুলসগুলো কিভাবে করতে হবে অ্যান্সার সেগুলো ডিসকাস করব। হাউ দ্য অ্যাকশন ইজ ডান, কিভাবে কাজটা সম্পন্ন হয়েছে সেটা প্রকাশ করাই হচ্ছে বাচ্চ। এটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, মেইনলি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। খুব সংক্ষেপে আমি আলোচনা করব প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ কখন করা বলা হচ্ছে? যখন কর্তা সরাসরি ক্রিয়ার কাজ সম্পন্ন করছে, যেমন ধরো হি প্লেজ, হি হেল্পস মি। এখানে হি হেল্প কাজটা কে করছে? হি করছে, হি আছে। অর্থাৎ সাধারণ ন্যাচারাল যে আমরা গঠনটা জানি, ন্যাচারাল যে গঠনটা আমরা জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার ওয়ার্ডস, এই যে সেন্টেন্সের ফরমেশনটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এটাকেই, অর্থাৎ আমি কাজ করি, এটাকে আবার আরেকটাভাবে প্রকাশ করা যায় যে কাজটা করা হয়, কাজ আমার দ্বারা করা হয়, কাজ করা হয়, আমার দ্বারা যাওয়া হয়, এই যে প্রকাশের ভঙ্গিমা, সেই প্রকাশের ওয়ে অফ এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান, তারপরে এখানে যেমন হি হেল্পস মি, আই অ্যাম হেল্পড, এই যে এক্সপ্রেশন, অর্থাৎ এখানে কিন্তু আই অ্যাম হেল্পড, অর্থাৎ হেল্প কে করছে? হেল্প কিন্তু আই করছে না, সে ফলটা পাচ্ছে, সে সম্পাদিত হচ্ছে তার উপরে কাজটা, কিন্তু সেটাকে আমরা করলাম। অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম হতে পারে। তাহলে এই যে কাজটা আসলে কে করলো? হি করলো, কিন্তু হিকে আমরা আগে যেটা হচ্ছে সেটাকে আমরা আগে রাখছি। যেমন ধরো রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হচ্ছে। আচ্ছা, ভাত তো কাজটা করছে না, অন্য কেউ কাজটা করছে, কিন্তু তার এক্সপ্রেশনের ওয়েটা যে এই যে প্যাসিভ কেন বলছি, কারণ যে অবজেক্টটাকে আগে রাখা হচ্ছে। এবার আমরা বেসিক কিছু রুলস আলোচনা করব যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে। প্রথমত যেটা বলবো যে একটা সেন্টেন্স আমাদেরকে ধরো দেয়া হলো হি প্লেজ ফুটবল, খুব কমন নিয়ম, এগুলো হয়তো সবাই আপনারা জানেন, তবুও আমি ডিসকাস করছি। হি প্লেজ ফুটবল, এই সেন্টেন্সটাকে দিয়ে ভয়েস চেঞ্জ করতে বলা হলো। আমরা আগে দেখব তিনটে কাজ করতে হবে। প্রথমত সাবজেক্ট হি, দ্বিতীয়ত অবজেক্ট ফুটবল,
দ্বিতীয়ত টেন্স হচ্ছে প্লেজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই তিনটি কাজ করে নিতে হবে। আর যখনই টেন্সের মিলে যাচ্ছে তখন আমরা জানবো এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, এটাকে আইডেন্টিফাই করলাম, এটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট চিনে নিলাম, অবজেক্ট চিনে নিলাম এবং ভার্বটাও দেখে নিলাম এটা কোন টেন্সে আছে। এবার এটাকে আমরা ভয়েস চেঞ্জ করার জন্য কি করব, অবজেক্টটাকে টেনে আগে নিয়ে আসো, ফুটবল, ফুটবল। আচ্ছা, এই যে প্লে ভার্বের এইটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাকর্ডিং টু রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে ইজ প্লেড বাই, হি থাকলে হয় হিম। তাহলে কি হলো, অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসলাম আর এদিকে টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্ব বসালাম ইজ প্লেড, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপরে হি হয়ে গেল হিম আর বাই এজেন্ট বসালাম। এটা হচ্ছে বেসিক ভয়েস চেঞ্জের রুল। এবার এই যখন টেন্সের পরিবর্তন হবে আলাদা আলাদা কিছু ভার্বের পরিবর্তন হবে। বেসিক রুলটা কি, এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, এই হচ্ছে বেসিক রুল। এবার নানা রকম এক্সেপশনাল ভয়েস চেঞ্জ রয়েছে, সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। তার আগে আমি কোন টেন্সে কি হবে আমি হয়তো যে কোনো একটা গ্রামার বইতে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, তবু আমি সংক্ষেপে একটু বলে দিয়ে যাচ্ছি যে কোন টেন্সের কি হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিটে কি হবে, এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, এম ইজ আর প্লাস বিইং, বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এর আগে কিন্তু এই যে এই গঠনটা লিখছি, এর আগে কিন্তু সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এ পাশে বাই বসিয়ে এজেন্ট বসাতে হবে, এগুলো সব ক্ষেত্রেই কমন, এই জন্য আমি আলাদা করে লিখছি না, শুধুমাত্র ভার্বের ফ্রেমটা যেহেতু পরিবর্তন হয় সেটাই আমি লিখছি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে, পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব সেই অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপর একটা বিন বসাতে হবে, বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা গেল। এরপরে আসছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হবে, পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হবে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার বসাতে হবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। আমি বারবার বলছি এর আগে কিন্তু সেই যে সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে বসাতে হবে, এ পাশে বাই বসিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সেই রুলসগুলোও কিন্তু সব ক্ষেত্রে কমন, এই জন্য আমি আলাদা করে লিখছি না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে কী হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, এক্ষেত্রেও বিইং বসবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, বিইং প্লাস V3। এরপরে যেটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে কী হবে, পারফেক্ট টেন্সে হ্যাড, হ্যাড প্লাস বিন, BWN বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম গেল। এরপরে শ্যাল উইল থাকলে শ্যাল উইল, উইল, শ্যাল উইল, ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু ইত্যাদি, যখন মাস্ট ইত্যাদি ভার্ব যখন থাকবে তখন মনে রাখতে হবে যে ভার্বটা থাকবে, অর্থাৎ যে মোডাল ভার্ব শ্যাল উইল বা মাস্ট যেগুলো যে ভার্বটা থাকবে সেই মোডাল ভার্বটাকে লিখতে হবে। তারপরে বি, অর্থাৎ আমি সেই শ্যাল উইল উদাহরণ হিসেবে লিখলাম, শ্যাল বা উইল, হ্যাঁ, তারপরে যে মোডাল ভার্বটা থাকবে তারপরে বি লিখতে হবে, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আই ক্যান ডু ইট, এই যে ক্যান, তারপরে বি, তারপরে ডু ভার্বের থার্ড ফর্ম ডান, তারপরে যেরকম বলেছি বাই দিয়ে অবজেক্ট। এই হচ্ছে বেসিক্স রুলসগুলো। আমি দুই একটা উদাহরণ আলোচনা করে যাচ্ছি। যেমন ধরো আই অ্যাম, যেমন ধরো আই অ্যাম ক্যাচিং বার্ড, আমি পাখি ধরছি, এক্ষেত্রে কি হবে, অবজেক্ট কি ধরছি, বার্ড, কে ধরছে, আই, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি আসবে, বার্ডটাকে আগে নিয়ে আসো, বার্ড ইজ, এই টেন্সে কি হবে, বিইং,
যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই অ্যামিজারের একটা ইজ দেখলাম, বিইং, তারপরে ক্যাচ ভার্বের থার্ড ফর্ম COUGHT, কট, বাই, আই থাকলে হয় মি। এগুলো একটু মনে রাখবে। আই থাকলে হবে মি, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার, উই থাকলে হবে আস, দিস থাকলে হবে দ্যাট। এগুলোর ক্ষেত্রে এই যে প্রোনাউনের এই পরিবর্তনগুলো হবে সাবজেক্ট থেকে অবজেক্ট করার সময়, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে যাবে তখন এইগুলো পরিবর্তন হবে। এটা একটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম। আবার দেখো যদি থাকে আই মাস্ট ডু ইট, এখানে মাস্ট মোরাল ভার্ব রয়েছে, তাহলে মোরাল ভার্ব থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করবো, অনেক সময় কনফিউজ হয়ে যায় আমরা। তো কী করতে হবে, একই রকম নিয়ম, অবজেক্টটাকে টেনে নিয়ে আসো, ইট, মাস্ট ভার্বটাকে তাই রাখো, আমি বলেছি ভার্বটা বসাতে হবে, তারপরে বি, তারপরে ডু ভার্বের থার্ড ফর্ম ডান, বাই, এজেন্ট বাই মি, হলো। তারপরে দেখো একটা পারফেক্ট টেন্সের করে দেখি কেমন হয়। আই হ্যাড সিন দ্য তাজ, আমি তাজমহল দেখেছি, আই হ্যাড সিন দ্য তাজ। অবজেক্ট কি দেখেছি, দ্য তাজ। তারপরে কি হ্যাড থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই কি করব, হ্যাড বিন সিন বাই মি। তাহলে এই একটা রুলস হলো। এরকমভাবে আরও যত কনফিউজিং রুলস রয়েছে আমি ডিসকাস করছি, আমি বেসিক রুলসগুলো আলোচনা করে যাচ্ছি। এবার সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা কিছু আলোচনা করব, অর্থাৎ এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা দেখলাম। এরপরে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সেরও আলাদা আলাদা রুলস রয়েছে। আমি খুব দ্রুত খুব সংক্ষেপে আলোচনা করে গেলাম, কারণ আমাদের সিলেবাস যেটা রয়েছে এবং পরীক্ষারও খুব বেশি দেরি নেই। সিলেবাস যেটা রয়েছে অনেক কিছু পড়তে হবে খুব অল্প সময়ের মধ্যে, খুব অনেক সিলেবাস কমপ্লিট করতে হবে। এই জন্য রুলস আমি খুব বেশি ডিটেলস আলোচনা করলাম না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন, আমি বিস্তারিত আরও আলোচনা করব। এবার আমরা সেন্টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তখন কি হবে, আই ডু নট লাইক রাইস, এরকম যদি একটা সেন্টেন্স থাকে নেগেটিভ সেন্টেন্স, এর ক্ষেত্রে কনফিউজিং কিছু নেই, একই রকম নিয়ম, রাইস ইজ নট লাইকড বাই মি। কেমনভাবে হলো, এই যে রাইসটাকে নিলাম, ডু নট লাইক মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু নট, ডাজ নট এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকে। তাহলে ডু নটে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি লিখি, আমি ছকের মধ্যে লিখে দিয়েছি, ওই যে রুলসগুলো বলেছি, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, তাহলে অ্যামিজারের ইজ হবে, রাইসের পরে ইজ হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর যেহেতু নট রয়েছে নটটা লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে এজেন্ট বাই, তারপরে আই থাকলে মি। হ্যালো, তাহলে নেগেটিভ সেন্টেন্স। এরপরে দেখা যাচ্ছে কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা একটু কনফিউজিং, কিছু কনফিউশন তৈরি হয়। তো এবার আমি ডিসকাস করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা। তো এবার আমি ডিসকাস করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। তো আমি আগে বলবো যে তোমরা অবশ্যই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা, অর্থাৎ কী রকমভাবে গঠন হয় এটা একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে দুটো পার্ট আমাদের জানতে হবে। একটা হচ্ছে কোশ্চেন দু রকমের হয়, ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেনটা শিখবো আর ইয়েস নো কোশ্চেন শিখবো। ইয়েস নো কোশ্চেন মানে কি, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে জানা যায়। গঠনটা কীভাবে হয়, যেমন তুমি কি স্কুলে যাবে, হ্যাঁ যাব, বা যাব না, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। এই কোশ্চেনগুলোর গঠন একরকম হয়। আর WH কোশ্চেন যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। যেমন ইয়েস নো কোশ্চেন কি, যে উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। ডু ইউ নিড মোর রাইস, বা আর ইউ প্লেয়িং ফুটবল, এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন একটা আমি লিখছি, আর ইউ প্লেয়িং ফুটবল কোশ্চেন মার্ক, এটা ইয়েস নো কোশ্চেন। তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলিতেছ, হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যায় বলেই এগুলোকে বলে ইয়েস নো কোশ্চেন। এর ভয়েস চেঞ্জ হবে কিভাবে, একটু জটিল আছে। সহজ বলতে দুটো তিনটে পার্টে করা যায়। মানে এটাকে আমরা প্রথমে করতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেব, ইউ আর প্লেয়িং ফুটবল, এটা করে নেওয়া যেতে পারে।
তারপর সেটার ভয়েস চেঞ্জ করে আবার সেটাকে কোশ্চেন করে দিলাম। আমি সেটা আলোচনা করছি। দেখো, ইউ আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ কি হলো, আর ইউ প্লেয়িং ফুটবল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে আমি সাধারণ সেন্টেন্সে পরিণত করলাম, ইউ আর প্লেয়িং ফুটবল। এবার এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, ফুটবল ইজ বিইং প্লেড বাই ইউ, এটা হলো। এবার এটাকে আমরা এর কোশ্চেন, যেহেতু কোশ্চেনের ভয়েস চেঞ্জ করলে কোশ্চেন হবে, রাইট অ্যান্সারটা কী হবে, ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ। তাহলে এর অ্যান্সার কোনটা হলো, আর ইউ প্লেয়িং ফুটবল, এর ভয়েস চেঞ্জ করার পরে অ্যান্সার কি হলো, ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ। কিন্তু আমরা 4টে ধাপে এখানে করলাম, 1টা 2টো 3টে ধাপে করলাম, একটু সময় বেশি লাগলো। সরাসরি করতে গেলেও এইভাবে করা যাবে। প্রথমে তো যে আর ইউ প্লেয়িং ফুটবল, ফুটবলটাকে আমি আগে নিয়ে আসলাম, ফুটবলটাকে আগে নিয়ে আসার আগে একটু জায়গা রাখবো, যেহেতু কোশ্চেন ফুটবল। এবার যেহেতু জানতে হবে এটা কোশ্চেন, তাই আমাকে আগে হেল্পিং ভার্ব বসাতে হবে, তাই আমি একটু সামনে জায়গা রাখবো। এবং এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর প্লেয়িং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ করলে কি হয়, অ্যাম ইজ আর বিইং ভার্বের থার্ড ফর্ম, তাই ফুটবল ইজ হয়। এই ফুটবলটাকে ইজ এখানে লিখলাম, ইজ ফুটবল। ইজটা কোথায় পেলাম, যেহেতু ফুটবলের পরে ইজ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করলে অ্যাম ইজ আর বিইং ভার্বের থার্ড ফর্ম, অ্যাম ইজ আরের ইজ হবে ফুটবলের পরে, সেই ইজটাকে আগে রাখবো। এই পদ্ধতিতেও করা যেতে পারে। হ্যাঁ, ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ, ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ, এইভাবেও করা যেতে পারে। এছাড়া যেমন ধরো, ক্যান ইউ হেল্প মি, এটাও একটা কোশ্চেন। এক্ষেত্রে আমি সরাসরি কীভাবে করবো, অবজেক্ট কি, কে কাকে, ইউ ক্যান হেল্প মি, ইউ ক্যান হেল্প মি। তাহলে মিটা অবজেক্ট, মিটাকে আগে করলে হবে, সাবজেক্ট করলে হবে আই থেকে মি হয়, মি থেকে হবে আই। তাহলে আই, এবার একটু ভুল হলো, মিটাকে সাবজেক্ট করলে হবে আইটা লিখবো, কিন্তু আগে একটু জায়গা রাখবো। মনে রাখতে হবে যে এই কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গেলেই কিন্তু আগে একটু জায়গা রাখতে হবে, ইয়েস নো কোশ্চেনের। তাহলে আইয়ের পরে কী হবে, ক্যানটাকে আগে দেবো, ক্যান আই বি হেল্পড বাই ইউ, ক্যান আই বি হেল্পড বাই ইউ। তাহলে কেন এখানে একটু জায়গা রাখলাম, আগে জায়গা রাখলাম, এই যে ভার্বটা যেহেতু কোশ্চেন, ভার্বটাকে আগে বসাতে হবে। তারপরে বি, যেহেতু মডাল ভার্ব রয়েছে, মডাল ভার্বের আমরা কি পড়েছি, শ্যাল উইল থাকলে বি ভার্বের থার্ড ফর্ম, এখানে বি লিখেছি, ভার্বের থার্ড ফর্ম লিখেছি, এজেন্ট লিখেছি, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি। আবার ধরে থাকে উইল ইউ ডু ইট, এটাও একটা কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। সেক্ষেত্রে কি করব, অবজেক্ট কি, ইটটাকে আমি লিখবো, কিন্তু লেখার আগে একটু জায়গা রাখবো, কারণ এটা কোশ্চেন, আমাকে জানতে হবে যে হেল্পিং ভার্বটাকে আমাকে আগে বসাতে হবে, কারণ কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবার প্রথমে হেল্পিং ভার্বটা হয়, তাই ইটটা লিখলাম। এবার এটা কোন টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল রয়েছে, উইল থাকলে শ্যাল থাকলে কি হয়, শ্যাল বি ডান, উইল বি ভার্বের থার্ড ফর্ম, তাহলে উইল বি ডান হবে, তাই উইলটাকে কিন্তু আগে লিখবো, উইল ইট বি ডু ভার্বের থার্ড ফর্ম ডান, উইল ইট বি ডান বাই ইউ, এটা হবে রাইট অ্যান্সার। ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ আমরা এইভাবেই করব। আবার যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে থাকে, যে ডিড ইউ ডু ইট, এরকম যদি থাকে, সেক্ষেত্রে কীভাবে করব, যেমন ধরো আমি লিখলাম ডিড ইউ ডু ইট, এই ডিড মানে বুঝতে হবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, ইটটাকে নিয়ে আসলাম, তার আগে একটু জায়গা রাখলাম, ইটের পরে এখানে কি হবে, ওয়াজ ইট, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি, ডান, ওয়াজ ইট ডান, এজেন্ট বসালাম বাই ইউ। একটু দ্রুত আমি বুঝিয়ে যাচ্ছি, যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে আরও বিস্তারিত, আরও ভেঙে ধাপে ধাপে আলোচনা করব। WH কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, WH কোশ্চেন, এই যে WH কোশ্চেন কোনগুলো, সাধারণত হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন,
হোয়াইল ইত্যাদি দিয়ে যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে আমরা WH কোশ্চেন বলি। তো এই WH কোশ্চেন যখন হবে তখন ভয়েস চেঞ্জের একই রকম নিয়ম, কিন্তু মনে রাখতে হবে হু থাকলে হয় বাই হুম, এটা একটু মনে রাখতে হবে। হু থাকলে লিখতে হবে বাই হুম, অর্থাৎ অ্যাক্টিভে যদি হু থাকে প্যাসিভে হবে বাই হুম, প্যাসিভে যদি বাই হুম থাকে অ্যাক্টিভে করতে হবে হু। সবসময় ভাইস ভার্সা, মানে এদিক থেকে এদিকে যেমন যাচ্ছি আবার এদিকেরটা দিলে এদিকে আসবো। অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভ হবে বাই হুম, আবার যদি প্যাসিভ সেন্টেন্স দিয়ে আমাকে অ্যাক্টিভ করতে বলে তাহলে বাই হুম থাকলে করব হু। ঠিক আছে, ভয়েসের নিয়মটা এরকমই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলতে পারে। তাহলে যে পথে আমি যাচ্ছি সেই পথেই কিন্তু আমাকে আবার প্যাসিভে ফিরতে হবে, এটা অ্যাক্টিভে ফিরতে হবে, এটা মনে রাখতে হবে। আর হুম থাকলে কি হয়, হুম থাকলে হয় হু, হুম থাকলে হয় হু। আর হোয়াট থাকলে অনেক ক্ষেত্রে, সবসময় নয়, মনে রাখতে হবে, এটা সেন্স অনুযায়ী করতে হবে, এর কোনো আলাদা রুল নেই, মানে নিজের সেন্স থেকে বুঝে করতে হবে। হোয়াট থাকলে হয় বাই হোয়াট, সব ক্ষেত্রে নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা হয়, এটা বুঝতে হবে। আর তাহলে কি, হু থাকলে বাই হুম, হুম থাকলে হু, আর হোয়াট থাকলে বাই হোয়াট। এবার দু একটা WH কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। যেমন ধরো, হু হেল্পড ইউ, হু হেল্পড ইউ, এটা কোশ্চেন, কে তোমাকে সাহায্য করেছিল। হেল্পড মানে পাস্ট টেন্স, আমরা দেখেই বুঝতে পারছি পাস্ট ফর্ম। আচ্ছা, হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছিল, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাই হু থাকলে কি বলেছি হবে বাই হুম, বাই হুম। আচ্ছা, এবার যেহেতু কোশ্চেন, এখানেও মনে রাখতে হবে যে সাবজেক্ট বসাবো, কিন্তু তার আগে একটু জায়গা রাখতে হবে। ইউ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, ইউটা ছিল অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করে দিলাম। ইউ এর পরে পাস্ট টেন্সে কি হয়, ওয়ার হওয়া উচিত, এখানে ওয়ার হওয়া উচিত। হেল্পড পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, মনে করে দেখো, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, কিন্তু ইউ এর পরে ওয়ার হয়, এই ওয়ারটাকে আমাকে এইখানে লিখতে হবে, এইটাই একটু কনফিউজিং, এই ওয়ারটাকে এখানে লিখতে হবে। অর্থাৎ ইউ ওয়ার হেল্পড, কিন্তু আমরা কোশ্চেন যেহেতু তাই করবো ওয়ার ইউ, এবার থার্ড ফর্ম হেল্পড। আর বাই তো এখানে কিছু লেখার নেই, তাহলে বাই হুম ওয়ার ইউ হেল্পড। কীভাবে করলাম আবার একবার দেখো, হু থাকলে বাই হুম হবে, আমরা নিয়মে বলে দিয়েছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, WH কোশ্চেন, হু থাকলে হবে বাই হুম, এটা নিয়মে বলা আছে। তারপরে অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, কিন্তু অবজেক্টের আগে একটু অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইউটাকে আমি সাবজেক্ট করে দিলাম, কিন্তু তার আগে একটু জায়গা রাখতে হবে, কারণ এটা কোশ্চেনের আগে হেল্পিং ভার্ব বসে, এইটা মনে রাখতে হবে। তাই হেল্পিং ভার্ব বসানোর জায়গাটা আমাকে রাখতে হবে, তাই এখানে হেল্পিং ভার্ব বসানোর জায়গা রেখেছি। ওয়ার ইউ ভার্বের থার্ড ফর্ম, হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড, ব্যাস হয়ে গেল। হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, এটাও WH কোশ্চেন। এর রুলসটা কি হবে, হোয়াট থাকলে হোয়াট বসাবো, হোয়াট ইজ, এখানে দেখো ইউ লাইক, তুমি কি পছন্দ করো, হ্যাঁ, এটা কিন্তু ইউ সাবজেক্ট, এখানে অবজেক্ট নেই, হোয়াট দিয়ে সেন্টেন্স, অবজেক্ট নেই, মানে হোয়াট ডু ইউ লাইক আইসক্রিম হতে পারে, ইউ লাইক হোয়াট এভার হতে পারে, যাই হোক না কেন, সে অবজেক্টটা নেই। তাই কি করব, হোয়াট ইজ লাইকড, অবজেক্ট নেই তাই আমরা বসাবো না, হোয়াট ইজ লাইকড বাই ইউ, সাবজেক্ট ইউ, বাই দিয়ে ইউ বসিয়ে দিলাম। তাহলে হোয়াট ইজ লাইকড বাই ইউ, হোয়াট ইজ লাইকড বাই ইউ। হোয়াট দিয়ে সেন্টেন্স থাকলে সাধারণত অবজেক্ট থাকে না, আর হু দিয়ে সেন্টেন্স থাকলে সাধারণত সাবজেক্ট থাকে না, এই দুটো ক্ষেত্রেই মনে রাখতে হবে। এছাড়া যেমন হতে পারে যে হাউ ডু ইউ সলভ দ্য সাম, তুমি অঙ্কটা কিভাবে করলে, এটাও WH কোশ্চেন, হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ থাকলে হাউ লিখবো, প্রথমে লিখলাম, তারপরে সাম কি, তুমি কিভাবে অঙ্কটা করলে, কি করলে অঙ্ক, এটা অবজেক্ট, একটু ফাঁকা রেখে দ্য সাম লিখবো। আমি আগেও বলেছি কোশ্চেনে হলে একটু জায়গা রাখতে হবে। দ্য সাম কোন টেন্স, সলভ দ্য সাম, ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, সামের পরে ইজ হয়, সেটা আমি আগে লিখবো। হাউ ইজ দ্য সাম সলভড, ভার্বের থার্ড ফর্ম সলভড বাই ইউ। এই যে বেসিক নিয়মটা আমরা এটা মনে রাখবো। এরপরে যেটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, যেমন ডু দ্য ওয়ার্ক, এগুলো অনেক সময় ভয়েস চেঞ্জ এরকম থাকে, বা প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, এরকম যদি থাকে, এই ডু দ্য ওয়ার্ক এক্ষেত্রে মনে রাখতে হবে লেট দিয়ে করতে হবে, লেট দ্য ওয়ার্ক
লেট দ্য ওয়ার্ক বি ডান। অর্থাৎ এই যে ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে লেট নিয়ে আসতে হবে, লেট এলইটি লেট, তারপর অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম, লেট অবজেক্ট বি থার্ড ফর্ম। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, একটু প্লিজ থাকলে এরকম করতে হবে। এছাড়া অনেক সেন্টেন্সে ডবল অবজেক্ট থাকতে পারে, যেমন হি গেভ মি এ বুক, এখানে দুটো অবজেক্ট রয়েছে, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, সে যাই হোক এগুলো অত ডিটেলস জানার দরকার নেই, শুধুমাত্র এইরকম যদি থাকে তাহলে ভয়েস চেঞ্জ কীভাবে করব, এই দুটো অবজেক্টের যে কোনো একটাকেই নিলেই হবে। যেমন আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম হতে পারে, অর্থাৎ এটাকে রেখে দিতে হবে। এই যে এ বুকটাকে আমি এখানে এইভাবে রাখলাম, এটাকে রিটেইনড অবজেক্ট বলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবেই থেকে যাচ্ছে সেটাকে রিটেইনড অবজেক্ট বলে। বা এরকমও করা যেতে পারে যে এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, এটাও লেখা যেতে পারে, বোথ আর রাইট, এটা হতে পারে। আবার ফ্যাক্টিটিভ অবজেক্ট দেখো, মানে যেখানে রয়েছে র্যাঙ্ক অর্ডার বোঝাবে, যেমন দে মেড হিম কিং, দে মেড হিম কিং, এক্ষেত্রে কি হবে, দে মেড হিম কিং, তারা তাকে রাজা করলো, এখানে এটাও অবজেক্ট এটাও অবজেক্ট, কিন্তু এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। এইরকম অবজেক্টের ক্ষেত্রে কি হবে, এটাকে কিন্তু আমরা সাবজেক্ট করতে পারবো না, যে কিং ওয়াজ মেড বাই হিম এরকম করা যাবে না, আমাদের জানতে হবে যে যেটা অবজেক্ট সেটাকেই নেব, ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট করা যাবে না। হি ওয়াজ মেড কিং বাই দেম, মনে রাখতে হবে যে এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারবো না। এটা হলো দে মেড হিম কিং হতে পারে, দে মেড হিম প্রেসিডেন্ট, দে মেড হিম দ্য প্রাইম মিনিস্টার, যেরকমই হতে পারে, সেক্ষেত্রে এই রুলসটা ফলো করতে হবে। ডবল অবজেক্টের ক্ষেত্রে এই রুলস ফলো করতে হবে। আরও একটা অবজেক্ট হয়, সেটা হচ্ছে কগনেট অবজেক্ট, যেমন হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, দেখো স্লিপ ভার্ব থেকে স্লেপ্ট হয়েছে, আবার এর অবজেক্টও কিন্তু স্লিপ, সাউন্ড স্লিপ, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই, মনে রাখতে হবে এইটাকে আমরা সাবজেক্ট করব, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, বা হি র্যান এ রেস, এটাও হতে পারে, হি র্যান এ রেস। এখানে এই যে রেস আর র্যান দুটো একই রকম সাউন্ড মনে হচ্ছে, এগুলোকে বলে কগনেট অবজেক্ট। তো এই রেসটাকে আমরা সাবজেক্ট করে নেব, সাবজেক্ট করে এ রেস ওয়াজ র্যান বাই হিম, এ রেস ওয়াজ র্যান বাই হিম। এছাড়া আবার কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলোর ক্ষেত্রে ইনডেফিনিট সাবজেক্ট থাকে, যেমন ধরো সামওয়ান পিকড মাই পকেট, সামওয়ান পিকড মাই পকেট, এক্ষেত্রে কী হবে, মাই পকেট, সামওয়ান পিকড মাই পকেট, এক্ষেত্রে কী হবে যে মাই পকেট ওয়াজ পিকড বাই সামওয়ান আর দেয়ার দরকার নেই, বাই সামওয়ান আর দেয়ার দরকার নেই, যেহেতু এখানে প্রোনাউনটা ইনডেফিনিট প্রোনাউন, সেক্ষেত্রে বাই সামওয়ান আর লেখা দরকার নেই, এরকম সেন্টেন্স থাকতে পারে। এছাড়া আরও মনে রাখতে হবে কিছু কিছু রুলস রয়েছে, যেমন কোয়াসি প্যাসিভ ভয়েস সম্বন্ধে একটু বলি, যে দেয়ার আর সাম ভার্বস উইচ আর অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, মানে যারা অ্যাক্টিভ গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু শুনে মনে হয় প্যাসিভ, তাদেরকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে, সেগুলোও পরীক্ষায় থাকতে পারে। যেমন দ্য বুক রিডস ওয়েল, দ্য বুক রিডস ওয়েল, এখানে কি হবে, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, এখানে থার্ড ফর্ম, এটা V3, তাহলে দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, দ্য বুক রিডস ওয়েল, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। এছাড়া হতে পারে হানি টেস্টেড সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড, এগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস বলবো, কারণ এরা আপাত দৃষ্টিতে অর্থাৎ মানে গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ, কিন্তু শুনতে গেলে এদের মনে হয় প্যাসিভ ইন সেন্স। এগুলো হলো, এটা একটা নিয়ম।
তাছাড়া আরও একটা নিয়ম আছে, যেমন ধরো এরকমও থাকতে পারে, দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ মিল্কিং, সেক্ষেত্রে কী হবে, দ্য কাউ ইজ বিং মিল্কড, দ্য কাউ ইজ বিং মিল্কড, তাহলে কী হবে, দ্য, আবার থাকতে পারে দ্য ড্রাম ইজ বিটিং, দ্য ড্রাম ইজ বিং বিটেন, দ্য ড্রাম ইজ বিং বিটেন, দ্য বেল ইজ রিঙ্গিং, দ্য বেল ইজ বিং রাং। এছাড়া আরও কিছু কিছু নিয়ম রয়েছে। এছাড়া বেয়ার ইনফিনিটিভ দিয়েও থাকতে পারে, যেমন ধরো দে মেড হিম গো, এখানে গোটা ইনফিনিটিভ কিন্তু বেয়ার ইনফিনিটিভ টু নেই, সেক্ষেত্রে কী করব, হি ওয়াজ মেড টু গো বাই দেম। তাহলে মনে রাখতে হবে যে এই যে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ যখন প্যাসিভ করবো তখন কিন্তু নর্মাল ইনফিনিটিভে পরিণত হবে, এটা মনে রাখতে হবে। তারপরে যেমন ধরো পিপল ক্লজের ক্ষেত্রে পিপল সেজ দ্যাট হি ইজ অনেস্ট। হ্যাঁ দেখো এখানে এখানে কি রয়েছে, পিপল সেজ দ্যাট হি ইজ অনেস্ট, এখানে এটা ক্লজ রয়েছে, সেক্ষেত্রে কি হবে, ইট ইজ সেড দ্যাট হি ইজ অনেস্ট। এইরকম হাজারো ছোট ছোট নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, যেগুলো প্র্যাকটিস ক্লাসগুলোতে, আমি এর পরের ক্লাসে প্র্যাকটিস শুরু করব, সেই প্র্যাকটিস ক্লাসগুলোতে আরও ভালো বুঝতে পারবে, আরও ভালো আমি ডিসকাস করতে পারবো যে এরকম ছোট ছোট নিয়মগুলো সেখানে সব একবারে মনে করা সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্লাসগুলোতে আমি ছোট ছোট উদাহরণ তুলে ধরে তার নিয়মগুলো ডিসকাস করব, যাতে আইসিডিএস ফিমেল যে এক্সাম, এই মেন এক্সামে ভয়েস চেঞ্জ থেকে যে কটা ভয়েস চেঞ্জ থাকবে সেগুলো যেন একটাও মিস না হয়, একটাও যাতে ভুল না হয়, তার জন্য যত রকমভাবে প্র্যাকটিস করা যায় এর পরবর্তী ক্লাসগুলোতে আমি শুরু করব।